হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কম বেশি আমরা সবাই কলমি শাক ভাজি করি, খাই, ভাজি জানি। কিন্তু তারপরে আমি আজকে কলমি শাক ভাজি করব। যে কোনো শাক ভাজি করলে দেখবেন যে শুকনা মরিচ না থাকলে কিন্তু শাক খেতে ভালো লাগে না। তাই আমি আগে শুকনা মরিচ ভেজে নিলাম শাকের জন্য। শুকনা মরিচ ভেজে নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন একদম বাদামি কালার করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন যে শাকটা পরে খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, দেখেন আমি শাক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। এখন আমি শাকের মধ্যে অল্প একটু লবণ দিব, দিয়ে আমি শাক নেড়ে দেব। শাক এমনিতেই সেদ্ধ হয়ে যাবে, শাক আমি আর ডেকে দেব না। শাক ডেকে দিলে দেখবেন যে সবুজ কালার আর থাকবে না। যে কোনো সবুজ কালারের সবজি বা শাক না ডেকে রান্না করবেন, ভাজি করবেন, দেখবেন সুন্দর একটা সবুজ কালার থাকবে। আর যদি ডেকে দেন তাহলে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। আমার এইসব ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। শাক ভাজি কিন্তু একদম নরম খেতে ভালো লাগে না, আবার একদম জর্জরা শক্ত শাক ওরকমও খেতে ভালো লাগে না। ঠিক আমার শাক ভাজিটা এরকম হয়েছে। এই শাক ভাজি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।